হলদিয়া শিল্প শহরে সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ড দেবক প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত। স্বাস্থ্য কেন্দ্রে ঢোকার মুখে ঘাসে ভর্তি, পুরো স্বাস্থ্য কেন্দ্রে জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। সূত্রে জানা যায়, হলদিয়া দেবক প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র ছিল দেবক গ্রামে, বর্তমানে রেণুকা সুগার মিল এর কাছেই। হলদিয়া উন্নয়নের সাথে সাথে সুগার মিল হওয়ার জন্য ওই হাসপাতালটি বর্তমানে হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ড দেবক প্রাথমিক হেলথ সেন্টার নামে অবস্থিত। এই হেলথ সেন্টারের উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী ডক্টর সূর্যকান্ত মিশ্র, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি নিরঞ্জন সিহি এবং উপস্থিত ছিলেন সাংসদ লক্ষণচন্দ্র শেঠ। 16 অক্টোবর 2017 সালে ক্ষুদিরামনগরে এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের উন্মোচন হয়েছিল। জানা যায়, প্রত্যেক দিনই প্রায় শতাধিক রোগী এই উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন। স্বাস্থ্য কেন্দ্রে পুরোটাই জুন ঘাসে ভর্তি হয়ে রয়েছে। প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন, পৌর বোর্ড থাকাকালীন তিনি প্রায় 6,000 টাকার বিভিন্ন ফলের গাছ লাগিয়েছিলেন, কিন্তু বর্তমানে পৌর প্রশাসক নিয়োগ হয়েছে 2022 সালের 6 সেপ্টেম্বর থেকে। বর্তমানে পৌর প্রশাসক হিসেবে রয়েছেন হলদিয়া মহকুমার শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। ওই এলাকার মানুষের দাবি, অবিলম্বে ওই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটি বেহাল দশা কাটিয়ে সুন্দর এবং স্বাস্থ্য কেন্দ্রকে যাতে হয় তার দৃষ্টি আকর্ষণ করলেন। শুক্রবার দিন এগুলা যায়। হ্যাঁ, কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ। কিছু না বললে কিছু কাজ হবে না। এটা আমরা দেখেছি, এখানে অনেক পেশেন্টও আসে। তবে আমার মনে হয় এই যে জুন ঘাস টাসগুলো হয়ে যেগুলো পরিষ্কার করাটা প্রয়োজন আছে। এগুলো এর বিগত দিনেও করা হয়েছিল। আমরা চেষ্টা করব যে এখানে পৌরসভার যিনি প্রধান আছেন, এখন তো পৌরসভার এসডিও সাহেব আছেন, বলে এই যাতে এইটাকে সংস্কার করা যায় সে ব্যবস্থা করব। আপনারা কি গ্রামবাসী হিসেবে জানিয়েছেন এর আগে পৌরসভাকে? না, আমরা এর আগে আমাদের প্রাক্তন কাউন্সিলর যিনি ছিলেন তিনি দায়িত্ব নিয়ে করতেন এগুলো। এখন তো আমাদের পৌর বোর্ড নেই। কাউন্সিলর ম্যাডাম উনিও মাঝে মাঝে আসেন, দেখেন এবং পৌরসভার ম্যান্ডেট দিয়ে এগুলো পরিষ্কার করেন। আপনার নাম? শেখ মোহাম্মদ খলিল। এই এলাকা বাড়িটা না? বাড়ি আমার এই বৈশাখী ব্লক। আমি চাচ্ছি এই স্বাস্থ্যকেন্দ্রটা যাতে আরও বড় আকৃতি হয়ে এখানে বহু রুগী কে পরিষেবা দেওয়ার জন্য ডাক্তারবাবুরা যাতে নিয়োগ হন। আমাদের এখান থেকে দুর্গাচক হসপিটাল অনেকটা দূরত্ব, যার ফলে আমাদের এখানে অনেক পরিষেবা কাঠামো রয়েছেন, অনেক ডাক্তারবাবুদের থাকার জন্য বাড়ি রয়েছে বা এখানে যা অ্যাসেট আছে, যাতে সেই এখানে কিছু ডাক্তারবাবু এসে, নার্সরা এসে যাতে পরিষেবাটা আমাদের এলাকার মানুষ যাতে পেতে পারে বা সহসা কোনো মানুষ পরিষেবা পায়, তার যাতে সুব্যবস্থা হয়, সেটা আমি আমার তরফ থেকে। আপনি একটা সময় ছিল গাছ লাগিয়েছিলেন, কিন্তু জুন ঘাসে ভর্তি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য পৌর প্রশাসকে কি নজরে আনবেন? হ্যাঁ, আমাদের এসটি স্যার এখন চালাচ্ছে। আগে যখন আমাদের সময়ে চেয়ারম্যান সাহেব ছিলেন, সে সময় আমি আমার যতটা করণীয়, যেভাবে পরিষেবা দেওয়ার ভালোভাবে এটাকে পরিষ্কার রেখেছিলাম, কিন্তু আমাদের সময়সীমা শেষ হয়ে গেছে, যার ফলে এখন এসডিও সাহেব চালাচ্ছেন যাতে এইভাবে বেহাল অবস্থা একটা স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে থাকবে, সেটা স্যার যদি এটাকে দৃষ্টিগোচরে রাখেন বা এটাকে তাড়াতাড়ি সুরাহা করেন, তাতে আমি খুব উপকৃত হব বা স্যারকে অশেষ ধন্যবাদ জানাবো, তাড়াতাড়ি এর ব্যবস্থা নেন। আপনার নাম? আমার নাম শ্রাবন্তী শাসমল, 24 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी
নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই